রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করব ভেজ পোলাও। তো আমি আপনারা হয়তো ভাবতে পারেন ভেজ পোলাও ফ্রায়েড রাইসের মতো কেন সবজি কেটেছি, কিন্তু ভেজ পোলাও এইগুলোই দেয়। আরও চাইলে ওতে ফুলকপি অ্যাড করা যায়, আরও অনেক কিছু দেওয়া যায়। তো আমি আজকে তিনটেই জিনিস দিয়েছি সবজির মধ্যে। সেটা হচ্ছে বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজর একটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি মটরশুঁটি, আর এখানে কিশমিশ আছে, কাজু বাদাম আছে, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ একটা, স্টার অনিস একটা, 5টা ছোটো এলাচ, আর এখানে জয়ত্রী জয়ফল, যেটা আমি জয়ফল দিইনি, জয়ত্রী দিয়েছি। আর এখানে আছে কয়েকটা তেজপাতা, আর এখানে আছে 5টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি এই পোলাওটা করার জন্য প্রথমে যেটা করছি সেটা হচ্ছে গরম জল আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি তেজপাতা, 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু এই জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব। আমার 1 কিলো চাল আছে। আজকে আমাদের বাড়িতে আমরা মেম্বার 10 জন খাবো, তাই আমি এখানে 1 কিলো চাল নিয়ে নিয়েছি। তো আমি এবারে কাপ মেপে মেপে নেব, কারণ জলটা আমাকে মেপে সেইভাবে দিতে হবে, তাই আমি মেপে নিচ্ছি। দু কাপ হলো, 3 কাপ দিলাম, 4 কাপ দিলাম। তো আমার এই কাপে 4.5 কাপ চাল হলো। এইবারে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি চালটা ভালো করে ধুয়ে নেব এইভাবে। আমার চালটা ধোয়া হয়ে গেছে। এইবারে আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। এতে আমি জলটা 10-20 মিনিটের মতো রেখে ছাড়িয়ে নেব, শুকনো করে নেব একটু। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিনি, কিন্তু আমি আগে তেলটা দিয়ে দিচ্ছি। এতে তেল দেবো, একটু সাদা তেল। তার সঙ্গে আমি একটু ঘি অ্যাড করব সবজিগুলো ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজটা তুলে দিলাম। আমি সমস্ত ফ্রাই করে তুলে রাখবো, আমি ভাতের সঙ্গে দেবো না। ভাত যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি দেবো। এইভাবে করে দেখবেন, ভালো লাগবে খেতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি গাজরটা আর বিনসটা তুলে দিলাম। তার সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। একসাথে ভেজে আমি এগুলোকে তুলে রাখবো। আমার এটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটা তুলে রেখে দেব। বন্ধুরা, আর 1 চামচ আমি এতে ঘি অ্যাড করলাম। 1 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। আমি কাজু বাদামটা আর এর সাথে কিশমিশটা দিয়ে একটু ফ্রাই করে নেব, নিয়ে তুলে রাখবো। তো বন্ধুরা, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে রাখছি। বন্ধুরা, কাজু কিশমিশ ভাজার তেল এই ঘিয়েতেই আমি চালটা তুলে দিচ্ছি। এবার চালটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নেব। ভালো করে একটু চালটাকে ভেজে নিতে হবে, জলটা যাতে শুকিয়ে গিয়ে বেশ ভাজা ভাজা হয়। তারপরে আমি মেপে জল দেবো, তারপরে আপনাদের দেখাবো। এর মধ্যে আমি একটু আদা অ্যাড করলাম। 1 চামচ আদাটা দিলে টেস্টটা ভালো হয়, তাই আদা একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি চালটার সঙ্গে নেড়ে নেব ভালো করে।
কাপ মেপে জল নিয়েছিলাম, আমি পুরো জলটা, আমি তেজপাতা এগুলো ফেলছি না কিছু, এগুলো শুদ্ধই আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমি শুধু বড় এলাচটা তুলে নেব। আর এর মধ্যে অ্যাড করব এই যে 1 কাপ দুধ। এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে পোলাও একটু মিষ্টি হয়, তাই জন্য আমি এই ছোট বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাব করে দিয়ে দেবেন। আমি এটা ঢাকা দেব না, আমি ঢাকা খুলেই রান্নাটা করব, মাঝে মাঝে দেখে নেব। তারপরে যখন ভাতটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলো আর কাজু বাদাম কিশমিশটা তুলে দেব। বন্ধুরা আমি দুধ দিয়েছি, তাই দুধ দেখুন, দুধ দেওয়ার পরে ভাতটা একটু বেশ সাদা লাগে। আপনারা গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধ বা গুঁড়োর দুধ গুলে দিতে পারেন, দিলে ভাতটা সাদা দেখায় আর দেখতে খুব সুন্দর লাগে। তো এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব, একটু নুন অ্যাড করব। নুনটা দিলাম কারণ ব্যালেন্সটা মেনটেনেন্স করবে, কারণ নুন দিলে টেস্টটা ভালো লাগে, নাহলে আলোনো লাগে। ওই জন্য নুনটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দেখে দেবেন। আমার ভাত প্রায় হয়ে এসেছে 70%। এবারে আমি এগুলো তুলে দিচ্ছি। সবজিগুলো তুলে দিলাম আর কাজু কিশমিশটা তুলে দিলাম। তো বন্ধুরা এইবারে আমার ভাতটা রেডি হয়ে গেছে, পোলাওটা আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ভেজ পোলাও রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো দেখুন এই যে ঝরঝরে, কেমন ঝরঝরে হয়েছে, বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা আমার এই পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে করলাম ঠিক এমনিভাবে করে খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। তো আমার রেসিপিটা দেখে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে দেবেন। যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। যারা আমার নতুন বন্ধু হবেন তারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন 1 মিনিট সময় বার করে, আর বিশেষ করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, ওয়াচ করেছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। বন্ধুরা আজকের জন্য বিদায়, বাই।